আজকে চোখের সামনে কিছু পুরনো স্মৃতি চলে এলো। ৬টা বছর পর আবারও যেন সেই পুরনো দিনগুলো হঠাৎ করে এক নিমিষে থমকে গেল। কয়েক সেকেন্ড দাঁড়িয়ে স্কুলটাকে বেশ ভালো করে চোখ দিয়ে দেখলাম, আর পুরনো দিনগুলো বারবার ফিরে আসছিল চোখের সামনে। দেখতে দেখতে অনেকগুলো দিন কাটিয়ে ফেললাম, কিন্তু এই দিকে একবারও আসা হয়নি এতগুলো বছরের মধ্যে। আজকে হলো সেই দিন যেখানে আমরা স্কুলের খুব কাছে এসেছিলাম একটা কাজের জন্য। তখনই মনে মনে ভেবে নিলাম, চলো আজকে আমাদের স্কুলে যাওয়াই যাক। আমরা এসে প্রায় প্রত্যেকটা ক্লাসরুম ঘুরে ঘুরে দেখছিলাম, আর এই যে ক্লাসরুমটা দেখছো এটা আমরা ক্লাস 10 কাটিয়েছি, আর তার পাশেই ছিল ম্যামদের স্টাফ রুম। তো এখন ছিল টিফিন টাইম, সবাই টিফিন করছে। আমরা ফার্স্ট এসে নিচে ম্যামদের সঙ্গে কিছুক্ষণ কথা বলে নিয়ে সেখান থেকে ম্যামরা বললো চলো তোমরা উপরে গিয়ে ক্লাসরুম গুলো দেখে আসো, আরো অন্যান্য ম্যামদের সঙ্গে দেখা করে আসো। তখনই আমরা উপরে চলে আসি, আর প্রত্যেকটা ক্লাসরুম ঘুরে ঘুরে দেখছি। এই কয়েক বছরের মধ্যে অনেক কিছু চেঞ্জ হয়েছে। তো যাই হোক, এই যে এই রুমটা দেখছো এটা ছিল আমাদের কাছে অনেক কিছু, যেটার কোনো নামই দেওয়া যায় না। এখানে আমরা ক্লাস 11-12 কাটিয়েছি, 2 বছর এর মধ্যে আমরা রাজত্ব করে বেরিয়েছি বস। এই রুমটাতে যাওয়ার পরে আমাদের এক্সট্রা 2 করে ডানা গজিয়েছে। এখন আমি যখন ভয়েস দিচ্ছি এই রুমটা দেখার পর কেন জানি না আমার দাঁতগুলো বারবার বেরিয়ে আসছে। নিজের দাঁতগুলোকে আর কন্ট্রোলই করতে পারছি না, যে এই রুমটার মধ্যে এত কিছু ঘটেছে, এত কিছু স্মৃতি মনে পড়ে যাচ্ছে যে কি বলবো তোমাদের। আমাদের স্কুলটা ছিল 4 তলা, কিন্তু আমরা বেশিরভাগ সময়টা কাটিয়েছি 2 তলার মধ্যে। তাই আমরা এখান থেকেই শুরু করলাম। প্রথমে তো আমরা অনেক গল্প করেছি ম্যামদের সঙ্গে, তখন আমাদের ভিডিও ক্লিপ নিতে মনেই ছিল না। হঠাৎ করেই আমাকে সুমনা মনে করিয়ে দিল যে পুরনো কিছু স্মৃতি মনে করা যাক, তুই একটু ভিডিও ক্লিপ নে। কিছু কিছু মুহূর্ত এমনই হয় যা নিজের চোখেই দেখা ভালো। কিছু কিছু সময় তো ভুলেই যাই যে ক্যামেরা নামক একটা বস্তু আছে, সেটা থেকে একটু কিছু বন্দি করা যাক, আর এই দৃশ্যগুলোই থেকে যাবে জীবনের শেষ পাতা অবধি। যখনই ইচ্ছে হবে আবার একবার চোখ বুলিয়ে নেব। আমরা থাকাকালীন যে সমস্ত ম্যামরা ছিল তার মধ্যে অনেক ম্যামই চেঞ্জ হয়ে গেছে, এখন অনেক নতুন ম্যামরা এসছে। চলো এবার তোমাদের মেন গেটটা দেখাই। দেখো আমাদের সময়ে টিফিন পড়লে এখানে যে এতটা ভিড় জমে যেত যে আমরা মশলা মুড়ি কিনতে এসে এতটাই লাইনে দাঁড়িয়ে থাকতে হতো যে আমাদের টিফিনের বেলই পড়ুক আর যাই পড়ুক, টিফিন নিতে এসে টিফিন না নিয়ে তো যাওয়াই যাবে না। এত চিৎকার করতাম যে মাসির কান ঝালাপালা হয়ে যেত, আর মামুরও কান ঝালাপালা হয়ে যেত। মাসির থেকে নিতাম মশলা মুড়ি, আর মামুর থেকে নিতাম আলু কাবলি, আচার। আর শেষে আর একটা কথা তোমাদের না জানালেই নয়, এই জায়গাটা হলো বাচ্চাদের মিড ডে মিল খাওয়ার জায়গা, যেখানে বাচ্চারা আসতো, লাইনে দাঁড়াতো, মিড ডে মিল দেওয়া হতো, নিয়ে তারা রুমে চলে যেত। তারা চলে যাওয়ার পর এখানে আসতো বেশ কিছু স্পেশাল বাচ্চা। তাদের মধ্যে একজন এখন এখানে আপাতত কাকিমাদের সঙ্গে কথা বলছে। আমি জানি এতক্ষণে তোমরা অনেকেই বুঝে ফেলেছো, এটা ছিল তাদের কাছে একটা স্বর্গ, যে তারা দুপুরে খেয়ে একটু শান্তি পেত, ওদিকে ক্লাস শুরু হয়ে যেত, গিয়ে ম্যামের মুখে বকাও খেত। যাই হোক, আমরা কিন্তু বেরিয়ে এসছি, আর রাস্তাতে দেখছি এরকম স্টুডেন্টরা একটা টিম সব বেরিয়ে সরস্বতী পুজোর নেমন্তন্ন করতে, যেটা আমরাও এক সময় করেছি ভীষণ মজার সঙ্গে। আর হ্যাঁ, এই ভিডিওটা দেখার পরে প্রত্যেকের থেকে অনেক 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 কমেন্ট চাই।